বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত অনুরাগীর পদচারণায় মুখরিত ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা। তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামার জন্মদিন উপলক্ষে উৎসবের রঙে সেজেছে মাকলিওডগঞ্জের টেম্পল রোড। নাচে গানে প্রার্থনায় দিনটি উদযাপনে মেতেছেন সব বয়সী মানুষ। ভারতে নির্বাসিত শান্তিতে নোবেল বিজয়ী দালাই লামার ৯০তম জন্মদিবসে উৎসবের কমতি নেই। বিশেষ করে শ্রদ্ধেয় ধর্মগুরু চতুর্দশ দালাই লামাকে একবার নিজের চোখে দেখতে ও আশীর্বাদ নিতে ভিড় করছেন ভক্তরা, প্রার্থনা করছেন তার দীর্ঘায়ুর। আমি সত্যিই উচ্ছ্বসিত। ৯০তম জন্মদিবসে গুরুর আশীষ পাওয়ার জন্যই এখানে এসেছি। দেশের মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের দুঃখ দূর করে অহিংসার বাণী প্রচারে দালাই লামার মতো আধ্যাত্মিক গুরুর ভূমিকা অপরিসীম। নিজের ৯০তম জন্মদিন উপলক্ষে ১৩০ বছর বাঁচার আকাঙ্ক্ষা জানিয়েছেন দালাই লামা। ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় সবাইকে সহানুভূতিশীল হতে বলেন তিনি। লক্ষ্য অর্জনের জন্য পরামর্শ দেন মনকে শান্ত রেখে চেষ্টা চালিয়ে যাওয়ার। বিশ্বনন্দিত প্রভাবশালী এ ধর্মগুরু ১৯৩৫ সালের ৬ জুন তৎকালীন চীনের স্বায়ত্তশাসিত তিব্বতের তাকসারে জন্মগ্রহণ করেন। সে সময় তার পরিচিতি ছিল তেনজিন গিয়াৎসো নামে। মাত্র ২ বছর বয়সে ১৯৩৭ সালে দালাই লামার মর্যাদা পান তিনি। সবশেষ ১৯৩৯ সালে আনুষ্ঠানিকভাবে দালাই লামার পদে ভূষিত হন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।